হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পিডব্লিউ বাংলা। অলরেডি জানিস তোরা যে জেন পাসের রেজাল্ট আউট হয়ে গেছে এবং তোদের মনে অনেক প্রশ্ন থাকবে যে ডব্লিউবিজেই কাউন্সিলিং এর সময় আমি অনেক ভিডিও দিয়েছিলাম যে জেন পাসের যেহেতু ডব্লিউবিজেই বোর্ড থেকেই পুরোটা ওয়েস্ট বেঙ্গল ওই জেইবি থেকেই পুরোটা অর্গানাইজ হয়, তো সেই জন্য তোদের মনে প্রশ্ন থাকতে পারে যে কাউন্সিলিং এখানে কিভাবে হবে এবং কি কি ডাউট থাকতে পারে সেই নিয়ে একটা ডিটেলটা আমি একটা ছোট্ট কথা তোদেরকে বলতে চাই। সেটা হচ্ছে যে প্রথমেই মনে রাখবি যে কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে গেলে যে ডকুমেন্টগুলো মারাত্মকভাবে এসেন্সিয়াল সেটা হচ্ছে যে র্যাঙ্ক কার্ড, এটা খুব এসেন্সিয়াল। আচ্ছা, জেন পাস ইউজি অ্যাডমিট কার্ড এটা কিন্তু গুছিয়ে রাখবি। অ্যাপ্লিকেশন যখন করবি মানে যখন রেজিস্ট্রেশন করাবি, যখন তোর জেন পাসের কাউন্সিলিংয়ে অ্যাটেম্প্ট করার জন্য, সেইটার যে অ্যাপ্লিকেশন পেজ ফাইনাল পেমেন্টের পরে সেটা। আচ্ছা, এরপরে যদি কারোর কোনো কাস্ট থাকে, ক্যাটাগরি থাকে, এসসি এসটি ওবিসি পিডব্লিউডি যে কোনো কাস্ট থাকুক বা যে কোনো রিজার্ভেশন থাকুক না কেন, সেইগুলো নিতে হবে। ইডব্লিউএস কোটায় যদি অ্যাপ্লিকেবল হয়, ইডব্লিউএস কোটাও কিন্তু ম্যান্ডেটরি। এবং তার সাথে সাথে থাকতে হবে ডোমিসাইল সার্টিফিকেট, যেটা বারবার বলছি গেজেটেড এ অফিসার দিয়ে সাইন করানো বেস্ট। স্কুলের হেড টিচার বা সেটারও একটা ফরম্যাট থাকে, বাট গেজেটেড অফিসার অলওয়েজ ইজ বেস্ট। সেটা হতে পারে তোর এসডিও, হতে পারে মিউনিসিপ্যাল কমিশনার, বাট কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েটেড কোনো পার্সনের সিগনেচার ভ্যালিড নয়। এরপরে যেটা আছে ওই পিডব্লিউডি সার্টিফিকেট, যেটা বলছি 40% ডিসেবিলিটি লাগে না 30% লাগে ইন অর্ডার টু গেট দ্যাট ডিসেবিলিটি অ্যাডভান্টেজ, তো সেটার জন্য পিডব্লিউডি সার্টিফিকেট কিন্তু থাকতে হবে। আর নিজের এজ প্রুফ যেটা, সেটা হচ্ছে 10th বার্থ সার্টিফিকেট অথবা ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড। বার্থ সার্টিফিকেট অথবা ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড সেটাই কিন্তু প্রুফ হিসেবে কাজ করবে। আর একটা আইডেন্টিটি প্রুফ, যেটা আধার কার্ড হতে পারে অথবা ভোটার কার্ড হতে পারে অথবা যে কোনো ভ্যালিড ফটো আইডি হতে পারে। এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে ক্লাস 12-এর মার্কশিট, বা হাতে যদি সার্টিফিকেট চলে আসে, এতদিনে চলে আসা উচিত, তাহলে ক্লাস 12-এর পাস সার্টিফিকেট। আচ্ছা, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, মেক শিওর যে ফটোতে তোর 60%-এর ওপরে ফেস ভিজিবিলিটি থাকবে। এইটা বারবার সবাই ভুল করে, সেই জন্যই বলছি যে পাসপোর্ট সাইজ একটা ফটোগ্রাফ লাগবে আর তার সাথে সাথে ডিক্লারেশন একটা ফর্ম লাগবে। এই অরিজিনাল ডকুমেন্টগুলো নিবি আর ভেরিফিকেশান সেন্টারে যাবি আর অফিসিয়াল ওয়েবসাইটে বারবার চেক করতে থাকবি নতুন কি আপডেট এসছে। বাকি যে ডকুমেন্টগুলো, তাহলে লিস্ট অফ ডকুমেন্ট যদি আমি তোদেরকে বলি, সেটাতে প্রথমেই হচ্ছে তোর আইডেন্টিফিকেশানের জন্য ওই আধার কার্ড টাইপ, এটা আধার কার্ড টাইপ একটা নিতেই হবে তোকে। তার সঙ্গে সঙ্গে 10-এর বা অ্যাডমিট কার্ড, ডব্লিউবি ওয়েস্ট বেঙ্গল বোর্ড হলে অ্যাডমিট কার্ড লাগবে। আর তার সঙ্গে লাগবে 12-এর রেজাল্ট, 12-এর অ্যাডমিট কার্ডের খুব একটা ভ্যালিডিটি নেই। আর জেন পাসের রেজাল্ট, জেন পাসের রেজাল্ট, তারপরে ফিজ পেমেন্ট, রেজিস্ট্রেশন ফর্ম বা অ্যাপ্লিকেশন ফর্ম ইত্যাদি ইত্যাদি। আর কারোর যদি কোনো কোটা বা রিজার্ভেশন থাকে তার জন্য ভ্যালিড ডকুমেন্টেশন, সেইগুলো যদি মেকআপ করিস। আর একটা কথা, যেটা ডোমিসাইল নিয়ে সবচেয়ে বেশি মানুষকে ছোটাছুটি করতে হয়, সবচেয়ে বেশি পর্যুদস্ত হতে হয়, তাই জন্য ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু ম্যান্ডেটরি। তোরা সবাই যত তাড়াতাড়ি সম্ভব কালেক্ট করে নিস। হোপ দ্য কাউন্সিলিং প্রসেস ইজ ক্লিয়ার। এরপরেও হয়তো আরও অনেক ডিটেল ভিডিও আসবে যেখানে কাউন্সিলিং কীভাবে হবে না হবে সবই তোদেরকে বলবো, বাট ফর নাও, ফর দ্য টাইম বিং, এই জিনিসগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। আর কমেন্ট বক্সে অফকোর্স জানাবি যে তোদের কোনো জায়গায় যদি কনফিউশন থাকে, আমি কি অফকোর্স চেষ্টা করবো রিপ্লাই দিতে, বা কেউ টিমে রিপ্লাই দেবে। আর যদি মনে হয় যে না এরপরেও আর একটা ডিটেল ভিডিও লাগবে, তার জন্যও কিন্তু কমেন্ট করতে ভুলিস না যে স্যার এই টপিকের উপরে একটা ভিডিও দিন, যাতে তোদের কাউন্সিলিং প্রসেস অনেক স্মুথ এবং অনেক ইজি হয়ে ওঠে। থ্যাংক ইউ সো মাচ।